আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আরজুমান শারমিন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ। বর্তমানে এনাম মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক পদে নিয়োজিত আছি। আজ আমি আপনাদের সাথে একটি বিশেষ ডিভাইসের ব্যাপারে কথা বলতে এসেছি, যেটিকে বলা হয় পালস অক্সিমেট্রি, এবং এটি বর্তমানে কোভিড-19 চিকিৎসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পালস অক্সিমেট্রি দিয়ে আমরা অত্যন্ত দ্রুততম এবং সহজতম উপায়ে রক্তের অক্সিজেনের মাত্রা বা অক্সিজেন স্যাচুরেশনটাকে দেখতে পারি, এবং সেই সাথে হার্ট রেটও এটা দিয়ে মেজার করা যায়। অক্সিজেন স্যাচুরেশন জিনিসটা কি বুঝতে হলে আমরা কিছু জিনিস বুঝে নিই। আমাদের শরীরে 3 ধরনের রক্তকণিকা থাকে। তার মধ্যে একটি হচ্ছে আরবিসি বা রেড ব্লাড সেল। এই রেড ব্লাড সেলের মধ্যে একটি উপাদান থাকে যেটাকে বলা হয় হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের কাজ হচ্ছে বায়ুমণ্ডল থেকে আমরা ফুসফুসের মাধ্যমে নিঃশ্বাস দিয়ে যে অক্সিজেনটিকে গ্রহণ করছি শরীরের মধ্যে, সেই অক্সিজেনটিকে ক্যারি করে বা বহন করে শরীরের প্রতিটি কোষ, প্রতিটি অর্গানের মধ্যে সরবরাহ করা। এটি হিমোগ্লোবিনের কাজ। হিমোগ্লোবিন থাকে রেড ব্লাড সেল কণিকার মধ্যে। শরীরে কতটুকু পরিমাণে হিমোগ্লোবিন এই অক্সিজেনের সাথে সংযুক্ত অবস্থায় থেকে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সাপ্লাই দিতে পারছে বিভিন্ন কোষসমূহের মধ্যে, এই যে এই পরিমাপটা, সেটাকে বলা হয় অক্সিজেন স্যাচুরেশন। এই অক্সিজেন স্যাচুরেশন দিয়ে আমরা দেখতে পারি যে শরীরে অক্সিজেনের ঘাটতি আছে কি নেই। ব্লাডে যখন অক্সিজেনের ঘাটতি থাকে তখন সেটিকে আমরা বলি হাইপক্সেমিয়া। এই হাইপক্সেমিয়া যখন হয় তখন শরীরের কোষগুলো ঠিকমতো কাজ করতে পারে না, অর্গান ফেল হতে থাকে, অর্থাৎ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তাদের যে কাজটুকু করার কথা সেগুলো করতে পারে না। তার ফলশ্রুতিতে কী হয়? কিছু উপসর্গ দেখা দেয়, যেমন শরীরের রং নীল হয়ে যাওয়া, যেটাকে আমরা সায়ানোসিস বলি, চেতনা হারানো বা অজ্ঞান হয়ে যাওয়া, খিঁচুনি হওয়া, মাথা ব্যথা হওয়া, চোখে কম দেখা, বমি হওয়া, হার্ট ফেলিওর হওয়া, অথবা রেসপিরেটরি ফেলিওর বা ফুসফুস ফেল করা। রেসপিরেটরি ফেলিওর বা ফুসফুস যখন ফেল করে, এটার মানে হচ্ছে বাতাস থেকে যে অক্সিজেনটুকু আমরা নিচ্ছি ফুসফুসের মাধ্যমে নিঃশ্বাসের সাথে, ফুসফুস সেই অক্সিজেনটুকুকে নিয়ে পর্যাপ্ত পরিমাণে রক্তে সাপ্লাই দিতে পারছে না। এই অক্ষমতাটুকুকে ফুসফুসের ফেলিওর বলা হয়। এর ফলশ্রুতিতে যেটা হয়, রক্তে অক্সিজেনের ঘাটতি হয় এবং সেটার রেশ ধরে অর্গানগুলো ড্যামেজ হয়ে যায়। এটা একটা ক্রিটিক্যাল কন্ডিশন। পালস অক্সিমেট্রি দিয়ে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে অক্সিজেন স্যাচুরেশন এবং হার্ট রেট দুটোই দেখে নিতে পারি, এবং আমরা সেই সাথে কোভিড-19 পেশেন্টের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারি। তার আগে আমাদেরকে জানতে হবে নর্মাল ভ্যালু কত। হার্ট রেটের নর্মাল ভ্যালু হচ্ছে 60 থেকে 100, এবং অক্সিজেন স্যাচুরেশন সেটার নর্মাল ভ্যালু হচ্ছে 95 থেকে 100%। ক্ষেত্র বিশেষে, যেমন বয়সের প্রকারভেদে, এটি কিছুটা তারতম্য হতে পারে। এই অক্সিজেন স্যাচুরেশন আমরা তখনই লো বলবো কোভিড-19 পেশেন্টের ক্ষেত্রে যখন দেখব 93 বা তার চেয়ে নিচে স্যাচুরেশন কমে যাচ্ছে। তখন আমাদেরকে বুঝতে হবে যে পেশেন্টকে এখন অক্সিজেন দেওয়ার দরকার, তার এখন অক্সিজেন সাপ্লাই করা লাগবে, তাকে হসপিটালে ভর্তি করতে হবে। আর যদি এই অক্সিজেন স্যাচুরেশন 90 নিচে চলে যায়, তখন বুঝতে হবে যে পেশেন্ট এখন ক্রিটিক্যাল কন্ডিশনে আছে, ওনার রেসপিরেটরি ফেলিওর হচ্ছে, ওনাকে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করা লাগবে, ইমার্জেন্সি অক্সিজেন লাগবে, এবং ক্ষেত্র বিশেষে আইসিইউ সাপোর্টও লাগতে পারে, অর্থাৎ কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস চালাতেও হতে পারে। এই অক্সিজেন স্যাচুরেশন বা পালস অক্সিমেট্রি দিয়ে এগুলো আমরা মেজার করি শরীরের কয়েকটি অংশে। তার মধ্যে একটি হচ্ছে, বা সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে হাতের আঙুলটির মধ্যে। দ্বিতীয়ত
পায়ের আঙ্গুলের মধ্যে, এছাড়া কানের লতির মধ্যেও অক্সিজেন স্যাচুরেশন দেখা যাবে। হাতের কোন আঙ্গুলের মধ্যে অক্সিজেন স্যাচুরেশন দেখতে হবে, এটার কিছু পরীক্ষাতে দেখা গিয়েছে বা গবেষণায় দেখা গিয়েছে মিডল ফিঙ্গার এবং থাম্বের মধ্যে রিডিংটা অ্যাকুরেট আসে, কিন্তু পরবর্তীতে বহু গবেষণায় দেখা গিয়েছে যে অন্যান্য ফিঙ্গারের মধ্যেও যে রিডিংটা আসে তার সাথে সেটার খুব একটা তারতম্য হয় না। তাই আপনারা চাইলে যে কোনো ফিঙ্গারের মধ্যেই এটা ইউজ করতে পারবেন। যদি কোনো কারণে হাতের ফিঙ্গারের মধ্যে ইউজ করা পসিবল না হয়, তাহলে সেক্ষেত্রে পায়ের আঙ্গুল এমনকি কানের লতির মধ্যেও এটা ব্যবহার করা যাবে। পালস অক্সিমেট্রি ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেগুলোর কারণে পালস অক্সিমেট্রির মধ্যে রিডিংটা সঠিক আসে না। তার মধ্যে একটি হচ্ছে হাতের যে আঙ্গুলের মধ্যে আপনি পালস অক্সিমেট্রিটা দিবেন সেটি নেল পলিশ যুক্ত থাকা যাবে না, অথবা যে কোনো ধরনের রং যেমন মেহেদি রং থাকা যাবে না, তাতে আপনার স্যাচুরেশনটা সঠিক আসবে না। এছাড়া সেই আঙ্গুলটার যেখানে আমরা ব্যবহার করব বা যে অংশটুকুর মধ্যে আমরা ব্যবহার করব সেখানে রক্ত সঞ্চালন যদি একেবারেই কম থাকে অথবা ঠান্ডা থাকে জায়গাটা রক্ত সঞ্চালন কম থাকার জন্য, সেক্ষেত্রেও রিডিংটা অ্যাকুরেট আসবে না। যদি বেশি নড়াচড়া বা মুভমেন্ট হয় সেক্ষেত্রেও অ্যাকুরেট আসবে না, অথবা যদি ডিভাইসটার মধ্যে অতিরিক্ত উজ্জ্বল আলো পড়ে সেক্ষেত্রেও রিডিংটা অ্যাকুরেট আসবে না। তাই এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে পালস অক্সিমেট্রিটা ব্যবহার করতে হবে। পালস অক্সিমেট্রিটা কীভাবে ব্যবহার করবেন? এটি দেখতে এরকম একটি যন্ত্র। এই যন্ত্রটার উপরে যে অংশটুকু সেটার যে স্ক্রিন, এই স্ক্রিনের মধ্যেই মূলত হার্ট রেট এবং অক্সিজেন স্যাচুরেশনের রিডিংটা আসে যখন আমরা আঙ্গুলটা এটার মধ্যে ঢোকাবো। এটা ব্যাটারি চালিত একটা যন্ত্র। এই পিছনের অংশটুকুতে ব্যাটারি লাগানোর ব্যবস্থা থাকে। যখন দেখবেন পালস অক্সিমেট্রিটা কাজ করছে না, চেক করে নেবেন যে আপনার ব্যাটারিটা ঠিক আছে কিনা। এটাকে ব্যবহার করার জন্য এই স্ক্রিনযুক্ত অংশটুকু উপরের দিকে থাকবে এবং পেশেন্ট স্থিরভাবে থাকবে। তার যে হাতটা আমরা ব্যবহার করব সেটি রেস্টিং অবস্থায় থাকবে এবং আঙ্গুলটা তারপর এটাকে খোলার ব্যবস্থা থাকে, এটার ভিতরে ঢুকে বন্ধ করে দিতে হবে, জাস্ট লাইক দ্যাট। এবং এটি অত্যন্ত কমফোর্টেবলি আঙ্গুলটা কোনো ধরনের নড়াচড়া ছাড়াই এটার ভিতরে থাকবে এবং যেটা পেশেন্টের জন্য কমফোর্টেবল হবে। লাইক এত বেশি প্রেশারও পড়বে না এটাতে, যেটাতে পেশেন্টের এই অংশটুকুর মধ্যে রক্ত সঞ্চালন কমে যায়, অথবা বেশি লুজও থাকবে না যে পেশেন্টের আঙ্গুলটা সেখান থেকে সরে আসে। অনেক পালস অক্সিমেট্রিতে আঙ্গুলটা দেওয়ার সাথে সাথেই অটোমেটিক্যালি রিডিং চলে আসে, আবার অনেকটা আমার মতো যেগুলোতে ম্যানুয়ালি সুইচের মাধ্যমে রিডিংটা আনতে হয়। যেমন আমার এখন আঙ্গুলটা সেট করা শেষ, আমি এখন ম্যানুয়ালি সুইচটাতে ক্লিক করলাম। এখন দেখা যাচ্ছে পালস অক্সিমেট্রির মধ্যে কিছু রেখা আসছে। এটা অনেক ক্ষেত্রে অনেকটা ইসিজি পেপারের মতো এরকম করে রেখাগুলো আসতে থাকে। ওগুলো থাকে হচ্ছে ব্লাড ফ্লো। এই যে আসলো দুটো রিডিং, তার মধ্যে এই SpO2 এটাই হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন, যেটার মাধ্যমে অক্সিজেনটা দেখা হয়। এই অক্সিজেন স্যাচুরেশন নর্মাল 95 to 100%। আর এটা HR মিনস হার্ট রেট, এটা নর্মাল 60 to 100 এবং এটা দিয়ে হার্ট রেট মিন করে। এইভাবেই রিডিংটা চলে আসে। পালস অক্সিমেট্রি ঠিক মতো কাজ করছে কি না সেটা দেখার জন্য সেটা বুঝতে হবে যে যখনই আমরা আঙ্গুলটা ঢুকাবো তখনই এক ধরনের রিডিং আসা শুরু হবে, এক ধরনের ইলেকট্রিক্যাল কার্যকলাপ আসা শুরু হবে এবং তার কিছুক্ষণ পরে রিডিংগুলো চলে আসবে। অনেক সময় আমাদেরকে পালস অক্সিমেট্রির মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হয়। সেক্ষেত্রে আপনার রিডিংটাকে ভালো করে জাস্টিফাই করবেন যে এটা ঠিক আছে কিনা। যেমন আপনার যদি মনে হয় বা সন্দেহ হয় যে আপনার হার্ট রেট বা স্যাচুরেশনের মধ্যে সামঞ্জস্য নেই, বা আপনার মনে হচ্ছে না যে রিডিংটা ঠিক আছে, অনেক কম বা অনেক বেশি বা অ্যাবনর্মাল, যদি আপনার সন্দেহ হয় তবে আপনি নিজের উপরে
অথবা কোনো সুস্থ মানুষের উপরে পালস অক্সিমেট্রিটা প্রয়োগ করে দেখতে পারেন যে এটা ঠিকমতো কাজ করছে কিনা। এই পালস অক্সিমেট্রির মাধ্যমে কোভিড পেশেন্টের ডিসিশন নিতে হবে এভাবে। আমরা সাধারণত কোভিড পেশেন্টদেরকে যাদের মৃদু উপসর্গ থাকে অথবা মৃদুর চাইতে কিছুটা বেশি উপসর্গ থাকে, মৃদু উপসর্গ বলতে যেমন হাঁচি, কাশি, জ্বর, গায়ে ব্যথা, গলা ব্যথা, এগুলো যদি থাকে তবে সেগুলো হচ্ছে মৃদু। অথবা যে পেশেন্টের এগুলোর সাথে নিউমোনিয়াও থাকে, যেটা এক্স রে করে বা রেডিওলজিক্যালি অথবা ক্লিনিক্যালি একজন ডক্টর বুঝছেন যে তার নিউমোনিয়া আছে, কিন্তু তার অক্সিজেন ভালো, তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে না, সেই পেশেন্টগুলোকে আমরা বাসায় রেখে ট্রিটমেন্ট করতে পারবো। তবে যারা দীর্ঘদিনের পেশেন্ট, যাদের বয়স 65 বছরের বেশি, যারা দীর্ঘদিন বিভিন্ন অসুখে ভুগছেন, যেমন ডায়ালাইসিস পাচ্ছেন অথবা হার্টের অসুখ অথবা আগে থেকেই ফুসফুসে কোনো সমস্যা বা ডায়াবেটিস কন্ট্রোলে নেই, প্রেশার অনেক বেশি, তাদের ক্ষেত্রে আমরা সাধারণত পরামর্শ দিই না বাসায় থাকার জন্য। হাসপাতালে ভর্তি হওয়াটাই বাঞ্ছনীয়। আর যারা এ সমস্ত কিছু নেই, তাদের যদি মৃদু থেকে থাকে অথবা নিউমোনিয়া থেকে থাকে কিন্তু শ্বাস প্রশ্বাসের সমস্যা অথবা স্যাচুরেশন ঠিক আছে, তারা বাসায় ট্রিটমেন্ট নিতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে মনিটর করতে হবে নিয়মিত করে যে আপনার উপসর্গগুলো বাড়লো কিনা, কোনো শ্বাসকষ্ট আবার নতুন করে তৈরি হলো কিনা, আপনার জ্বর বাড়ছে কিনা অথবা কাশি বাড়ছে কিনা, বুকে ব্যথা শুরু হচ্ছে কিনা, কাশির সাথে রক্ত যাচ্ছে কিনা, কোনোটাই যদি খারাপের দিকে যায় তবে অবশ্যই সেটা হাসপাতালে ভর্তি হওয়ার জন্য যোগ্য। আপনি এছাড়াও এগুলোর বাইরে সাইলেন্ট হাইপোক্সিয়া নামে একটি টার্ম আছে কোভিড-19 ক্ষেত্রে, যেটার মানে হচ্ছে কোনো শ্বাসকষ্ট নেই, কোনো কাশি নেই, তবুও নিউমোনিয়ার পেশেন্ট, কোভিড-19 পেশেন্ট, তার হঠাৎ করে অক্সিজেন ফল হচ্ছে। অক্সিজেন ফল হচ্ছে, এর ফলে তার অর্গান ফেল হচ্ছে, রেসপিরেটরি ফেলিওর হচ্ছে। এটা বোঝার উপায় হচ্ছে পালস অক্সিমেট্রি। শুধু তাই না, পেশেন্ট কি এখন ভালো আছে কিনা, নাকি ডেটোরিয়েট করছে বা খারাপের দিকে যাচ্ছে, তাকে কি বাসায় রেখে এখন ট্রিটমেন্ট করা যাবে, নাকি তাকে এখনই হাসপাতালে ভর্তি করতে হবে, তাকে কি আর্জেন্ট অক্সিজেন দেওয়া দরকার, কি অক্সিজেন লাগবে না, সেটার ডিসিশনও আমরা পালস অক্সিমেট্রি থেকে নিতে পারবো। আমি আগেই বলেছি, যে পেশেন্টের 94 বা এর বেশি অক্সিজেন থাকে তাকে নিয়ে চিন্তার কিছু নেই, কিন্তু যার অক্সিজেন কমতে থাকে অর্থাৎ 93 বা তার চেয়ে কমে যায়, তাকে এখন অক্সিজেন সাপ্লাই দেওয়া লাগবে, বিধায় আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে। আর যাদের অক্সিজেন স্যাচুরেশন 90 নিচে থাকে তাদের ক্ষেত্রে আমরা বলবো ক্রিটিক্যাল, তাদের ক্ষেত্রে হাসপাতালে এমনকি আইসিইউ লাগতে পারে, কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাঁচিয়ে রাখার দরকারও হতে পারে যদি তীব্র হয়ে যায়। 90 নিচে থাকা মানে পেশেন্টটা এখন ইমার্জেন্সি, অর্থাৎ তার ইমার্জেন্সি ট্রিটমেন্ট লাগবে। পালস অক্সিমেট্রি দিয়ে আমরা যে কোভিড-19 পেশেন্টের স্যাচুরেশন দেখব, তারপরে সেই একই ডিভাইসটা নিয়ে আমরা কোনো সুস্থ মানুষের মধ্যে যদি প্রয়োগ করি, তাহলে দেখা যাবে যে এই জীবাণুটা কন্টামিনেশন বা সংক্রমণের সম্ভাবনা থাকে। তাহলে কিভাবে আপনি একটি কোভিড-19 পেশেন্টকে দেখার পরে পালস অক্সিমেট্রিটাকে জীবাণুমুক্ত করবেন? সেটি হচ্ছে অ্যালকোহল প্যাড দিয়ে আপনি এই যে সেন্সরটা, এটাকে আপনি ক্লিন করে নিতে পারেন, অথবা ব্লিচিং পাউডার দিয়ে সলিউশন তৈরি করে 10 ভাগ পানির মধ্যে 1 ভাগ ব্লিচিং পাউডার নিয়ে যে সলিউশনটা হবে সেটাতে একটি কাপড় ভিজিয়ে সেটা দিয়ে আপনি এই সেন্সরটাকে ক্লিন করতে পারেন। পালস অক্সিমেট্রিটাকে আপনি অবশ্যই একটি নিরাপদ জায়গায় রাখবেন এবং সেটিকে ক্লিন রাখবেন। যদি কোনো কারণে এটি ময়লা হয়ে যায় অথবা ডার্টি মনে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি সিম্পল অ্যালকোহল প্যাড অথবা একটি ভেজা কাপড় দিয়েও এটিকে সোয়াব করে ক্লিন করতে পারেন। পালস অক্সিমেট্রি আমরা ফিজিশিয়ানরা ব্যবহার করি, বিশেষ করে বক্ষব্যাধি বিশেষজ্ঞরা, এছাড়াও অন্যান্য ফিজিশিয়ানরা বা ডক্টররাও ব্যবহার করে পেশেন্টের হার্ট এবং ফুসফুসের কন্ডিশনটাকে দেখার জন্য। এর বাইরে আমরা কিছু কিছু পেশেন্টকে ক্ষেত্র বিশেষে, বিশেষ করে যাদের হার্টের সমস্যা বা ফুসফুসে পূর্ব থেকেই সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি যে যদি সম্ভব হয় তাহলে একটি পালস অক্সিমেট্রি নিয়ে সাথে রাখার জন্য। এই জন্য যে
আপনি আপনার নিজের অবস্থাটা বুঝতে পারবেন। যদি কখনো অনেক শ্বাসকষ্ট হয়, সেক্ষেত্রে অক্সিজেন দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার আর্জেন্ট কোনো ব্যবস্থা নেওয়া দরকার কিনা। তাই বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এটি কার্যকর। এর বাইরে আপনাদের আরও কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।